জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, ভয় জগতে পাবে মান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি জ্ঞানের আসর ছোট্ট বন্ধুদের প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত আর বরকতের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। প্রায় প্রোগ্রামেই আমরা মোবাল্লিগ থেকে শুনে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যেহেতু জ্ঞানের আসর এই প্রোগ্রামে ছোট্ট বন্ধুদেরকেও সাথে রাখি আমরা, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানেও ছোট্ট বন্ধুরা আমাদের সাথে থাকবে। আমরা তাদেরকে নিয়ে বসবো, তাদের থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখব। আজকের অনুষ্ঠানেও কোরআনে পাকের তেলাওয়াত রয়েছে এবং নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শোনাবো আপনাদেরকে, কোরআনী ঘটনাও শোনাবো আপনাদেরকে, বাচ্চারা আমাদেরকে দোয়াও শিখাবেন এবং কিছু প্রশ্নের উত্তরও তারা আমাদেরকে দিবেন, আর বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাবো আজকের প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে যেখানে আছেন, চলুন ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান দেখার জন্য প্রস্তুতি হয়ে যায় এবং আপনার ঘরে ছোট্ট বন্ধুদেরকে, আপনার সন্তানকে, আপনার ছোট ভাইকে মাদানী চ্যানেলের স্ক্রিনের সামনে বসিয়ে দিন এবং বলুন তাকেও জ্ঞানের আসর প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকেও আমরা এদের কিছু অ্যাক্টিভিটিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যে সকল সেগমেন্টগুলো থাকে আমাদের প্রোগ্রামে, তাও আস্তে আস্তে আপনাদের সাথে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা উপস্থাপনা করার চেষ্টা করব। আজকেও কিছু মাদ্রাসাতুল মদিনার ছাত্ররা আমাদের সাথে রয়েছেন। আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখি, আপনার ঘরের ছোট যারা আছে তাদেরকেও মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন আজকের প্রোগ্রাম জ্ঞানের আসর দেখার জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনার সন্তানও শিখতে পারবে, আপনিও শিখতে পারবেন এবং এর উপরে আমলও করতে পারবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা অনুষ্ঠানের শুরুতেই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা চলুন ভালো ভালো নিয়ত সহকারে যে যেখানে আছি কোরআনে পাকের তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের অনুষ্ঠানে কে তেলাওয়াত শোনাবেন আমাদেরকে? সব ছাত্ররাই তো হাত তুলবে দর্শক, এটাই স্বাভাবিক, কিন্তু সবার থেকে তো তেলাওয়াত শুনতে পারবো না। তেলাওয়াত আমরা একজন থেকেই শুনবো। আপনার এদিকে আসেন, আপনাকে দিয়ে তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার নাম কি? মোহাম্মদ রাকিবুল ইসলাম আত্তারি। মোহাম্মদ রাকিবুল ইসলাম আত্তারি আজ প্রোগ্রামে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। রাকিব আত্তারি ভাই কোন মাদ্রাসায় পড়েন আপনি? পূর্ব বাগিনীপাড়া মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ, আরো একজন মাদ্রাসাতুল মদিনার ছাত্র পেয়ে গেছি আমরা, ওই মাদ্রাসা থেকে তিনি এসেছেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا صدق الله العظيم
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কি চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম। হয়তোবা আপনিও ঘরে বসে এই প্রোগ্রাম দেখে বা আপনিও ভাবছেন কি আমার ঘরে কি এমন কেউ আসবে যে সুন্দর কোরআনে পাকের তেলাওয়াত করতে পারে। হ্যাঁ, আপনি চেষ্টা করলে আপনার সন্তান বা আপনার আত্মীয়কে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করাতে পারেন, আর এর মাধ্যমে আপনার সন্তানও এমন সুন্দর কোরআনে পাকের তেলাওয়াত আপনাকে শোনাবে। কোরআনে পাকের তেলাওয়াত যে যত মজা করে, অর্থাৎ যত সুন্দরভাবে তেলাওয়াত করবে, তত তৃপ্তি সে পাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি তো আপনাকে পরামর্শ দিব, কোরআনে পাকের তেলাওয়াতের পাশাপাশি কানজুল ঈমান থেকে তরজমাও আমরা পড়ি, এর অর্থ আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাবারাক তাআলা। কোরআনে পাকের তেলাওয়াত তো শুনেছি দর্শক শ্রোতা, আমরা কোরআনের একটি ঘটনা শুনি, এরপর আপনাদেরকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শোনাবো ইনশাআল্লাহ তাবারাক তাআলা। কোরআনে পাকে একজন নবীর নাম এসেছে, আর তার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার ব্যাপারে বলা হয়েছে তিনি 900 বছর পর্যন্ত তার সম্প্রদায়কে আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তা শোনাচ্ছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ধাবিত করার জন্য দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু তার দুর্ভাগা জাতি ঈমান আনেনি, বরং বিভিন্নভাবে তাকে অপমান আর অপদস্থ করত। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রায় 900 বছর পর্যন্ত তার সম্প্রদায়কে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারপরেও তাদের নসিবে, তাদের তকদিরে, কপালে হেদায়েত ছিল না। আরও বিভিন্নভাবে নূহ আলাইহিস সালামকে কষ্ট দিতেন। এমনকি কয়েকবার এই অত্যাচারীরা তাকে এমনভাবে প্রহার করলো যে তাকে মনে হয়েছে কি সে মারা গিয়েছে, আর এটা ভেবে তারা কাপড় দিয়ে তাকে জড়িয়েও রেখেছিল। কিন্তু তিনি তারপরেও বাড়ি থেকে বের হয়ে দ্বীনের প্রচার করতে লাগলেন। অনুরূপভাবে অসংখ্যবার তাকে গলা টিপে ধরেছে, এমনকি তার দম বন্ধ হওয়ার উপক্রম হতো এবং তিনি বেহুশ হয়ে যেতেন। কিন্তু এত কষ্ট পাওয়ার পরেও তিনি কখনো দ্বীনের দাওয়াত দেওয়া ছেড়ে দেননি, এমনভাবে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর জাতির এই অবস্থা ছিল যে প্রত্যেক বৃদ্ধ পিতা তাদের সন্তানদের এই বলে মৃত্যুবরণ করত যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম হলো একজন পাগল, তাই কেউ তার কথা শুনো না আর তার কথায় মনোযোগও দিবে না। এমনকি একদিন এরূপ ওহী অবতীর্ণ হয়ে গেল যে, হে নূহ, এ পর্যন্ত যারা মুমিন হয়েছে তারা ব্যতীত আর যে লোক কখনোই ঈমান আনবে না। এরপর তিনি তার জাতির ঈমান আনায়নে আশাহত হয়ে গেলেন, আর তিনি এই জাতির ধ্বংসের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক আদেশ দিলেন, আপনি একটি নৌকা তৈরি করুন। অতএব 100 বছরে তার লাগলো সেগুন গাছ প্রস্তুত হয়ে গেল, আর তিনি এই গাছের কাঠ দিয়ে একটি নৌকা বানালেন যা 80 গজ লম্বা এবং 50 গজ প্রশস্ত। আর এতে 3টি স্তর ছিল। নিচের স্তরে হিংস্র পশু পাখি এবং মাটির নিচে পোকা মাকড় ইত্যাদি এর মাধ্যমে ভরে গিয়েছে, এবং উপরের স্তরে নিজের এবং মুমিনদের জন্য জায়গা বানালেন। এভাবেই এই আলিশান নৌকা তিনি বানালেন, এবং 100 বছর সময়ে এই ঐতিহাসিক নৌকা প্রস্তুত হয়ে গেল, যা তার এবং মুমিনদের ভালোবাসা ও কারিগরির ফল ছিল, যারা নিরলস পরিশ্রম করে এই নৌকা বানিয়েছিলেন। এরপরে এই নৌকাতে যারা আরোহণ করেছেন তারাই বেঁচে গেলেন, আর বাকিরা ধ্বংস হয়ে গেলেন। যখন তিনি নৌকা বানাতে ব্যস্ত ছিলেন তখন তার জাতি অর্থাৎ সম্প্রদায় তাকে হাসি ঠাট্টা করতে লাগলো। কেউ বলতো, হে নূহ, এখন তো তুমি কাঠ মিস্ত্রি হয়ে গেছো, আগে দিনের দাওয়াত দিয়েছো, এখন কাঠ মিস্ত্রি হয়ে গেছো, অথচ তুমি বলতে যে আমি আল্লাহর নবী। কেউ বলতো, এই শুকনো মাটিতে তুমি নৌকা বানাচ্ছ কেন? নৌকা বানাতো মানুষ মাটিতে নৌকা বানায়, নৌকা তো পানিতে বানানো যায় না। আগে মাটিতে নৌকা বানানোর পরে নদীতে নামাতে হয়। তিনিও মাটিতে নৌকা বানাচ্ছিল, মানুষ তাকে নিয়ে হাসলো যে তুমি শুকনা মাটিতে নৌকা কেন বানাচ্ছ। মোট কথা বিভিন্নভাবে হাসি ঠাট্টা করত, আর নানান ধরনের বিদ্রুপ ও গালিগালাজও করত। এবং তিনি এর উত্তর এটাই বলতেন যে, আজ তোমরা আমার সাথে হাসি ঠাট্টা করছো, কিন্তু ভেবো না যে যখন আল্লাহর আযাব প্লাবন হয়ে এসে যাবে তখন আমি তোমাদের নিয়ে ঠাট্টা করব। তিনি বললেন, তোমরা এখন আমাকে নিয়ে মজা করছো, এটা ভেবো না প্লাবন আসলে আমি তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব, এমনটা হবে না। যখন তুফান এসে গেল তখন তিনি নৌকায় হিংস্র পশু এবং পাখি, নানা ধরনের মাটির পোকামাকড় এক জোড়া করে নর ও মাদি আরোহণ করিয়ে দিলেন, এবং স্বয়ং নিজে তার 3 ছেলে অর্থাৎ
হাম, শাম, ইয়াফস এবং তার স্ত্রী ও তার মুমিনা স্ত্রী এবং ৭২ জন মুমিন নর ও নারী মোট ৮০ জন সেই নৌকায় আরোহণ করলেন। এবং তার এক স্ত্রী ওয়াইলা, সে কাফের ছিল, আর তার এক ছেলে যার নাম ছিল কিনান, এই দুইজন নৌকায় উঠল না এবং প্লাবনে তারা ডুবে মারা গেল। বর্ণিত আছে যখন সাপ ও বিচ্ছু নৌকায় উঠতে লাগলো তখন তিনি এই দুজনকে বাধা দিলেন। তখন তারা উভয় বলল, হে আল্লাহর নবী, আপনি আমাদের দুজনকে উঠিয়ে নিন। আমরা ওয়াদা করছি যে যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করবে আমরা দুজন তার ক্ষতি করব না। তখন তিনি তাদের উভয়কে নৌকায় উঠিয়ে নিলেন। অর্থাৎ নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের এই ঘটনা, প্লাবনের ঘটনা, নৌকা বানানোর ঘটনা, নৌকায় আরোহণকারীদের ঘটনা, এই বিস্তারিত ঘটনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন আখিরি নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শিক্ষার জন্য, যে ওই জমানাতে ওই নবীর জাতি যারা ছিল বা ওই নবীর যারা অনুসারী ছিল, ওই জমানায় যারা ছিল, তারা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে ঈমান আনেনি। যদি তোমরা এমন করো তো তোমাদের সাথেও এমন করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সকল ঘটনা দিয়ে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আল্লাহর নবীর বিরোধিতা করো না, তোমরা আল্লাহর নবীকে মান্য করো, সে যে দিনের দাওয়াত দেয় ওই দিনের উপর প্রতিষ্ঠিত থাকো, এভাবে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যদি আমরা এটাকে মেনে নেই তবে আমাদের জন্য ভাগ্য ভালো, আর যদি মানতে না পারি তবে আমাদের ভাগ্য খারাপ হয়ে যাবে, আমরা জাহান্নামের অধিকারী হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দেয়া দিন ইসলামকে, ধর্মকে, শরিয়াতকে আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের থেকে আজ আমরা একটি নাতে রসুল শুনবো। কোন ইসলামী ভাই আছেন আজ আমাদেরকে এই প্রোগ্রামে নাচ শোনাবে? মাশাআল্লাহ, সব ইসলামী ভাই হাত তুলেছেন, কিন্তু সবার থেকে তো নাচ শোনা যাবে না, অনুষ্ঠানে একটা নির্ধারিত টাইম আছে। আপনার থেকে নাচ শুনবো আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আসেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। लम आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बोलो सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। প্রেমের সুদা পান করো না, প্রেমের সুদা পান করো না মদনী মদিনে ওয়ালে। अस्सलातु अस्सलाम अलैका या अल्लाह, अस्सलातु अस्सलाम अलैका या हबीब अल्लाह। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার
আর তখন ঈদ হবে আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না, মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह চলে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, চলে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন। হে নবী আপনি বলেন না, হে নবী আপনি বলেন না, মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्लु अलल हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রোগ্রামের মধ্যে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলাম। মাদ্রাসাতুল মদিনার ছাত্ররা আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনালেন, নাচ শোনালেন, কি চমৎকার। এবং আমরা কোরআন থেকেও কিন্তু একটা ঘটনা শুনলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। ছোট্ট বাচ্চাদের থেকে কিছু প্রশ্ন করি, দেখি তারা উত্তর দিতে পারে কিনা। হয়তো বা আপনিও নাও পারতে পারেন, আপনারও জানা হয়ে যাবে। আচ্ছা, আপনারা বলেন তো, কোরআনে পাকের মধ্যে যদি উত্তর জানা থাকে তবে আপনারা হাত তুলবেন, উত্তর জানা না থাকলে হাত তোলার দরকার নেই। কোরআনে পাকের মধ্যে যে নূহ আলাইহিস সালামের ঘটনা এখন আমরা শুনলাম, প্লাবন, সে যে এত দিন ধরে নৌকা বানিয়েছেন এবং সেই নৌকার মধ্যে সবাইকে উঠালেন, যারা উঠছে তারা বেঁচে গেল, বাকিরা সব ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, নাম মোবারক কোরআনে পাকে কতবার এসেছে কে বলতে পারবেন? তো বলবেন না হাত তুলবেন। মাশাআল্লাহ, অনেকেই হাত তুলেছেন, কিন্তু সবার থেকে নিব না। একজন ছাত্রকে ডাকবো, দর্শক দেখি সে সঠিক উত্তর দিতে পারে কিনা। আপনি আসেন। জি, আপনার নাম? মোহাম্মদ মাহিম আক্তারি। মাশাআল্লাহ, কোন মাদ্রাসায় পড়েন? দিগম্বর বাজার মাদ্রাসাতুল মদিনা। দিগম্বর বাজার মাদ্রাসাতুল মদিনা, মাশাআল্লাহ। আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে পারবেন? কোরআনে পাকের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কতবার এসেছে? 43 বার। 43 বার, মাশাআল্লাহ। উত্তর সঠিক হয়েছে আপনার, কিন্তু আপনি বলতে পারবেন যে কোনো একটা আয়াতে কারিমা যেখানে তার আলোচনা এসেছে? 3 নম্বর পারায় সূরা আল ইমরানে কিছুটা এরকম আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা, সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এক নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, নাম মোবারক 43 বার এসেছে। এবং আমাদের মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাই আমাদেরকে শোনালেন কোরআনে পাকের সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতের কিছু অংশ, যেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন। হয়তোবা আপনার ঘরে সন্তান আছে বা আপনি নিজেও
হয়তো জানা ছিল না নূহ আলাইহিস সালামের কথা কতবার এসেছে কোরআনে পাকের মধ্যে। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে আপনিও জেনে গেলেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের আলোচনা বা তার নাম মোবারক প্রায় 43 বার এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানার বোঝার তৌফিক দান করে। আচ্ছা, আমি যে ঘটনা বলেছি আপনাদেরকে নূহ আলাইহিস সালামের ব্যাপারে, সেটাও কিন্তু কোরআনই ঘটনা আছে, কোরআনের ঘটনা রয়েছে। আপনি কোরআন পড়লে এই ঘটনা পড়তে পারবেন, জানতে পারবেন, আরও বিস্তারিত রয়েছে এই ঘটনা সম্পর্কে বা নূহ আলাইহিস সালাম সম্পর্কে। তো আমরা কি করি? আমরা শুধু কোরআনকে ভালোবাসি, বাস বুকে লাগাই, চুমু খেয়ে আবার তাকের উপরে রেখে দেই। আমরা হয়তো বা ভালো মতো অধ্যয়ন করি না, কোরআনে পাক পড়ি না এবং তর্জমাও পড়ি না। তর্জমা পড়ি আমরা, আল্লাহ চাই অনেক কিছু জানার হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতার সময় হয়ে এসেছে আপনাদেরকে দোয়া শেখানোর। একজন মাদানী মুন্না আমাদেরকে আজ ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কোনো একটি দোয়া শিখাবেন। আর এখানে যারা উপস্থিত আছে তারাও শিখবে, আপনারা যারা স্ক্রিনে আছেন আপনারাও শিখতে পারবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের অনুষ্ঠানে কে শোনাবে আজকের অনুষ্ঠানে দোয়া? মাশাআল্লাহ, আপনি এদিকে আসেন, আপনার থেকে দোয়া শুনবো আজকে ইনশাআল্লাহ তাআলা। জি দর্শক শ্রোতা, ছোট্ট এক মাদানী মুন্না চলে এসেছেন দোয়া শোনানোর জন্য। তার থেকে আমরা দোয়া শুনি, দেখি তার থেকে কি শেখা যায়। আপনার নাম কি? মাহাদি হাসান। মাহাদি হাসান এসেছে আমাদেরকে দোয়া শেখানোর জন্য। মাহাদি, আপনি কি দোয়া শিখাবেন আজকে? ভাত খাওয়ার পরে দোয়া। মাশাআল্লাহ। দর্শক, আজ আমরা এই মাদানী মুন্না থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা খাবারের পরের যে দোয়া রয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করা এবং আমি যে খেলাম নিয়ামত, এর যে এক শুকরিয়া রয়েছে, এই সম্পর্কে আমরা দোয়া শুনে নিই। খাওয়ার পরে দোয়া পাঠ করা অনেক ভালো কাজ এবং সওয়াবও পাওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা وسقانا وجعلنا من المسلمين الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين মাশাআল্লাহ। আপনারা পারবেন? কয়েকবার পড়িয়েছে তিনি, আমরা চাইলে এখন শোনাতেও পারবো, ঠিক না ইনশাআল্লাহ তাআলা? জি মাদানী শ্রোতা, যদি আপনিও ঘরের মধ্যে আমাদের সাথে সাথে পড়ে থাকেন তো আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারও মুখস্থ হয়ে গেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছুই আমরা পেয়ে থাকি। কোরআনে পাকের তেলাওয়াত বলেন, নাতে রসুল বলেন, কোরআনী ঘটনা বলেন, এরপরে দোয়া শেখানো, কিছু প্রশ্ন উত্তরও আমরা জানতে পারি প্রোগ্রামের মাধ্যমে, কিছু নতুন তথ্য আমরা জানতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করা এবং বারবার দেখার সে তৌফিক দিক। আপনার সন্তানকে আমি দাওয়াত দিব, দাওয়াত ইসলামের সাথে আপনি যে কোনোভাবে সম্পৃক্ত করে দেন। যদি মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করাতে না পারেন তবে জামিয়াতুল মদিনায় দিয়ে দেন। জামিয়াতুল মদিনায় যদি দিতে না পারেন, বয়স হয়ে গেছে, তো আপনি কমপক্ষে দাওয়াত ইসলামী ওলাদের সাথে মাদানী কাফেলায় সফর করান। মাদানী কাফেলাতেও এই দোয়াগুলো শেখানো হয়, কোরআনে পাকের তেলাওয়াত শেখানো হয়। আর যদি বেশি সময় থাকে তো কোর্সে পাঠিয়ে দিন। একটা না একটা ব্যবস্থার মাধ্যমে আপনি আপনার সন্তানকে আপনি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করে দিন। এতে করে কি হবে, সে নিজে আদব শিখবে, মা বাবার সম্মান কিভাবে করতে হয় তাও জানবে, কোরআনে পাক তেলাওয়াত করার গুরুত্ব জানবে এবং ইসলামের কিছু বিধানও সে জানতে পারবে, যার উপরে সে আমল করতে পারবে। আর যদি আমি আমার সন্তান থেকে দুনিয়াবি কিছু আশা করি তবে আমার সন্তান বিগড়ে যাবে, আমার সন্তান আমার কথা শুনবে না, আমার সন্তান খারাপ মানুষের সাথে চলাফেরা করবে, আমার সন্তান একটা সময় ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করবে। তার আগেই নিজের সন্তানকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করে দেন।
দেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এবং আখেরাতে এর প্রতিদান আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবার উপস্থিত হব। যে সেগমেন্টগুলো আপনারা দেখছেন সব সেগমেন্টই থাকবে এবং নতুন কোনো ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, আর নতুন নতুন ছাত্রদেরকেও আমাদের অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, ভয় জগৎ